গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের আর মেঘলা ওয়েদার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম না। আজকের বেশ ভালোই রোদ উঠেছে। সকালবেলা বেলায় কি হবে জানি না। তো সকালবেলায় আমি সব বাসি কাজ সেরেছি, সব কাজকর্ম করেছি। মায়ের শরীরটা খারাপ, তো এখন আমি সোনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে দোকানে। আর আমাদের এখানে এই একটা দিদিদের বাড়িতে কুকুর আছে, তো এই গলি দিয়ে গেলেই ও ভৌ ভৌ করে। তো সোনা এখানটা দাঁড়াতে বললো উ করে, তো একটুখানি ভৌ ভৌ শুনলো, ও ভৌ ভৌ করে নিল। তো ওকে এখন নিয়ে যাচ্ছি। বলছি ভৌটা কেমন ডাকছিল, তো ও বারবার পিছনে ঘুরে ঘুরে ভৌটাকেই দেখছে। ভৌটা ওকে ভৌ করছে, ও ভৌ করছে কুকুরের সাথে। আবার কুকুরটা ঘাউ করছে, ও যেরকম সে সিংহ মামার মতন ঘাউ করে ওই রকমভাবে ও ভয় দেখাচ্ছে ভৌকে। এই যে চলে এসেছি এই দাদুর দোকানে। তো দাদুর দোকান থেকে যা যা নেওয়ার সেগুলো বললাম, দাদু দিচ্ছে। ওই আর কি চিনি, আলু, ডাল ওইগুলোই নেওয়ার ছিল। নিয়ে পয়সা ফেরত নিয়ে এবার চলো ঘরের দিকে যাই। বাবা দোকান থেকে বেরোতেই এই মহাশয়গুলোর সাথে দেখা, আর আমার সোনা এদেরকে দেখে হু করছে পাগলি। তো হনুমান দেখে যে ঘরে চলে এসেছি। ডিম নিয়ে এসেছি, আলু নিলাম আর চিনি নিয়েছি। আমি ডাল নিয়ে আসতে ভুলে গেছি, মাকে আসতে বলতে মা বলছে থাক ডাল করতে হবে না, আলু হাতে দিয়ে দে আর ডিমের ঝাল করে নে। তো ওটাই করবো। তো এখন সকালে টিফিন করার জন্য এই যে গোলা রুটির ব্যাটার গুলে নিচ্ছি ভালো করে। গোলা রুটি করবো, সোনাকে হচ্ছে গিয়ে ডিম দিয়ে করে দেবো। ডিম নিয়ে এসেছি 5টা, দুপুরের 4 জনের 4টে, আর একটা ডিম দিয়ে সোনা আর আমি একটা করে গোলা রুটি করবো। আর বাকিগুলো হচ্ছে গিয়ে ওই যে চিনি নিয়ে এলাম গোলা রুটি করবো বলেই, তো চিনি দিয়ে মিষ্টি গোলা রুটি করবো মায়ের আর আমার জন্য। এই যে ফার্স্টেই একটা দিয়ে দিয়েছি, আর এই যে ডিমটাও গুলে নিয়েছি সোনার জন্য। ফার্স্টে এই যে একটা ডিম দিয়ে গোলা রুটি করে নিলাম, এইটা ওকে দিয়ে আসি, তারপরে বাকিগুলো করবো। চলো খেয়ে নাও বসো মা, ওঠো না, খেয়ে নাও বসো। হ্যাঁ দিদাকে তোলো বলে দিদা ওঠো আমাকে খাইয়ে দাও আর তুমি খাও। দিদাকে তোলো দিদাকে তোলো বলো দিদা, শুয়ে থাকলে শরীর আরো খারাপ হবে, ওঠো। দিদাকে বলো ওঠো দিদা, খাও করে নাও, তুমিও দিদনের সাথে, দিদনকেও বলো খেতে আর তুমিও খাও করে নাও, দুষ্টু করবে না। হ্যাঁ খাও শোনা মা, আমার খেয়ে নাও, আমি আরো করে এনে দিচ্ছি, খাও। মায়ের শরীরটা কাল রাতের পর থেকে হঠাৎ করে প্রচণ্ডই খারাপ হয়ে গেল, একদমই উঠতে পারছে না। তাও এই যে বললাম সোনাকে খাওয়াতে, কোনো রকম একটুখানি উঠে এই যে সোনাকে খাইয়ে দিচ্ছে ভুলিয়ে ভালিয়ে। বিছানাটারও কি অবস্থা, তোলা হয়নি, কি আর করা যায়, মায়ের শরীরটাই অসুস্থ, সেখানে সব কিছুই বেকার। তো এই যে তারপরে আমার জন্য একটা ডিম দিয়ে গোলা রুটি করে নিয়েছি। এবারে মিষ্টিগুলো চলো করে নিই। তো গোলা রুটিগুলো করে নিয়ে সবজি কাটছিলাম রান্নার জন্য। বাবা ফোন করে বললো একটা দাদার হাত দিয়ে মায়ের জন্য প্যারাসিটামল ছিল না, শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে, যে দুটো ছিল পাঠিয়েছে, তো ওইটাই এখন নিতে এলাম। চলো এবারে নিয়ে ঘরে যাই, ঘরের দিকে যাই। কি হলো? দাও এটা দিদাকে দাও, দিদাকে দাও দিদনকে দাও, আমি আর কোথাও যাবো না। এই যে এই দেখো দিদনকে দাও, চলো। আমি একটুখানি ওষুধটা আনতে গেছিলাম, আমার পাগলির অবস্থা দেখলে কি কান্না জুড়ে ছাড়ে। এই যে সবজি কাটতে চলে গেছিলাম, আলুটা কাটা হয়নি। তারপরে এই যে আলু ফালু কেটে নিলাম, ঝাল ধুয়ে নিয়েছি, সমস্ত টমেটো পেঁয়াজ ধুয়ে নিয়েছি, ডিমের ঝাল করব যেহেতু। চলো এবারে রান্নাটা বসিয়ে দিই। আর এই দিকে দেখো আবার বৃষ্টি নেমেছে, বললাম না যখন তখন বৃষ্টি নামছে। সকালের দিকে ওয়েদারটা বেশ ভালো ছিল, এখন আবার বৃষ্টি নেমেছে। আর আমার পাগলি দেখো কান্নাকাটি করে জামা একদম চিবিয়ে ভিজিয়ে ফেলেছে, তো জামা খুলে দিয়েছে। এখন ওর দিদুন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আর আমি এদিকে 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে এবারে পেঁয়াজগুলো ভাজবো, দিয়ে ডিমের ঝালটা বসাবো। আর পাগলি দেখতে পাচ্ছ কিরকম বিরক্ত করছে, খালি খ্যান করছে। ও এইরকম করবে, আমাকে কোনো একটা কাজ করতে দেবে না, খালি এসে খ্যান করবে, কিছু একটা চাইবে, না দিলেই ওইরকম করবে।
আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গিয়েছে। আর ডিমের ঝালের জন্য মশলাটা কষিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন ওইসব দিয়ে লঙ্কা থেতো করে দিয়েছি। আর এই যে এবার রেগুলারের মশলা দিয়ে দিলাম, জিরে হলুদ একটু গরম মশলা আর মিট মশলা ছিল সেটাও একটু দিলাম, আর নুন দিয়ে ভালো করে এবার আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি পরিমাণে দেবো না, মশলাটা একটু ফুটবে, ঝোলটা ফুটে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। এই যে ঝোলটা এখন ফুটে গেছে ভালো মতো, ডিম দুটো ভেজে রেখেছিলাম আগে নুন হলুদ দিয়ে, তো ওই ডিম দুটো এখন ঝোলে দিয়ে দিলাম। ঝোলের সাথে একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে নেবো তরকারিটা। নামিয়ে আর ওই দিকটা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন মাকে বললাম খেয়ে নাও, গরম গরম একটু আবার জ্বর আসলে ওষুধ খেতে হবে। তো সোনাকেও মা বললো যে খাইয়ে দেবে, তো একসাথেই ভাত নিল, সোনা খাচ্ছে না বলে আমি আবার এই যে এলাম, ওকে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাওয়াচ্ছি। ও ঘিয়ের ডিবেটা দেখে ওকে এখন ঘি দিতে হবে, ওতে নেই, ও নিজেই ভাতের থালায় ঘিটা ঢালছে, মা ওকে দিচ্ছে, এই যে খাচ্ছে না দেখছো। ও দেখো ডিমেতে ঘি দিচ্ছে, কি পাগলি দেখো, ঘি লাগিয়ে লাগিয়ে ডিম খাবে, ওকে বারবার খালি ঘি বেরোচ্ছে না বলে ওই রকম করছে। সোনাকে ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে তারপরে স্নান করিয়ে দিলাম, দিয়ে এখন গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। ওকে বলছি দিদুনের কাছে শো, ও পালাচ্ছে দিদুনের কাছ থেকে, তাই জন্য ধরে মায়ের কাছে দিয়ে দিলাম, মা ওকে নিজের কাছে নিয়ে শোয়াক। আর বাইরে আবার এখন দেখো রোদ উঠেছে কি সুন্দর, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, বিরক্ত করছে বড্ড আকাশটা কদিন ধরে। সোনা ঘুমাক, চলো আমি এবারে স্নানটা করে নিই। স্নান টান করে এসে এই যে ভাত খেতে বসেছি, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ভাত আর দুটো আলু সেদ্ধ নিয়েছি, একটু ডিমের ঝাল নিয়েছি, আর একটা ডিম হাফ বয়েল করেছিলাম, ডিমটার কি অবস্থা হয়ে গেছে দেখো না, ছাড়াতে গিয়ে আমি আবার কড়াইতে দিয়ে একটু ভেজেও নিয়েছি। খাওয়া দাওয়া করে এসে এই যে 3টের পরে একটুখানি শুলাম। সোনা তো ঘুমাচ্ছে ওর দিদুনের সাথে, এখানে এই যে শুয়ে আছে, আর আমি শুয়ে আছে, আমি দিয়ে গেলাম মায়ের কাছে, ও ঘুমিয়ে পড়েছিল। তো সোনাও ঘুমাচ্ছে, চলো আমিও একটু শুয়ে নিই। মায়ের আবার জ্বরটা এসেছে, পুরো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর আমার পাগলি দেখো না ঘুমাতে ঘুমাতে কোন দিকে চলে যাচ্ছে। আমি এই ধারটায় শুয়ে আছি তো ও আমার পায়ের তলায় ঢুকে যাচ্ছে। মাকে বললাম ওষুধটা খেতে, মা খেতেই চাইছে না। শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, বাবা জল টল ভরে নিয়েছে, জল আসতে বাবা তারপর ডাকলো, বললো বাসন কটা আছে মেজে নিতে, তো কটা মেজে নিলাম, নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দোকানে। সোনা ঘুমোচ্ছে, ওটার আগেই যাই, নইলে বায়না করবে যাওয়ার জন্য। একটুখানি যাচ্ছি বিস্কুট কিনবো বলে, দিদি ভাইকে দেখাবো, বলবো আমি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই আমাকে গান করে শোনাচ্ছিল। কই দেখি গান করো। ভাই যদি আজকে না যাই, কাল দিদিকে নিয়ে আসবো, দিদি ভাইয়ের সাথে গান করবে, ঠিক আছে সকালবেলায়। দোকানে এসেছি, এই পুচকুটার সাথে দেখা, তো প্রিয়াঙ্কা ওই ওর ছেলেকে নিয়ে ঘুরছিল, তো ওর সাথে একটুখানি কথা বলছি। ও আউ আউ করছে আমার পাগলির মতন, তো ও আর কোলে থাকবে না, নেমে পড়েছে কোল থেকে। তো বলছে আমার মেয়ে কোথায়, জিজ্ঞেস করছে, আমি বললাম ঘুমাচ্ছে। আমি বলি যদি থাকি কালকে নিয়ে আসবো, খেলা করবে ওখানে ভাইয়ের সাথে। এসে ওর সাথে খেলা করতো আগে। আর এই যে দোকান থেকে চলে এসেছি, নিয়ে এসেছি হচ্ছে আটা, রুটি করবো বলে আটা শেষ, সোনার জন্য একটা থিন আর আমার একটা বাউন্স। তারা কি করছে, ঝাউঝাউ করছে, ঝাউঝাউ ঝাউঝাউ। পাগলি পাগলি। ঘুম থেকে উঠে এখন পাগলি ওর দাদার সাথে খেলা করছে, ওই ভৌটা নিয়ে। মা এখনও শুয়ে আছে, তো তখন বিস্কুট খেয়ে আর ওষুধ খেয়েছে, জ্বরটা এখনও ছাড়েনি, ওই জন্য কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। আর পাগলি দেখো না দুষ্টুমি করছে কীরকম। আর এই দেখো পাগলিকে বিস্কুট খেতে দিয়েছিলাম, ওর কাণ্ড দেখো, ও দিদার কাছে নিয়ে গিয়ে দিদার গালে বিস্কুট পুড়ে দিয়েছে, আবার একটা নয় দুটো একসাথে দিয়ে দিয়েছে। আর মা তো জ্বরেতে একদম পুরো কাহিল হয়ে আছে, মাকে বলছি খাও, মা তো সেই কোনো হুঁশই নেই, একটু একটু করে কামড়াচ্ছে। আর সোনা তো ঢুকিয়েই দিয়েছে একদম ও দিদার মুখে। এখন মায়ের জ্বরটা একটু কমেছে, তখন বললাম যে ওষুধ খেয়েছে। এখন পাগলি হচ্ছে কি দুষ্টুমি করছে, হাতেতে ওই আমার পুরনো একটা সিঁদুরের
একটু শিশি নিয়েছে, নিয়ে ওই এটা দিয়ে আঁকছে হাতে, আর ওর দিদুনকে দেখাতে গেছে, তারপরে ওর দাদাকে দেখাচ্ছে, হাতে হামু দিতে বলছে যে এঁকেছে। তো ওইগুলোকে নিয়ে এখন আঁকছে। আর সেই ঝুড়িটা নিয়েছে, ওই চুড়ির, এর আগের ভিডিওতে ব্লগেতে দেখিয়েছিলাম, ওই চুড়িগুলো ওর খুব প্রিয়, ও চুড়ি খুব ভালোবাসে। আর ওই দেখো আলতা পড়ছে যেন পায়। তো এখন খেলা করছে পাগলি। তো আমি এদিকে চলে এসেছি। রুটি করবো না আজকের, সরি, আটা এনেছি। আজকের করব হচ্ছে কি আলুর পরোটা। ফার্স্টে এই যে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম, দিয়ে রসুন থেতো করে দিয়েছি অল্প, আর দিয়েছি হচ্ছে টমেটো ভেজে নিয়েছি, হলুদ, জিরে, আর একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে কি গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে আর কি মশলাটার সাথে ভেজে নেবো। নিয়ে তারপরে আলুটা দেবো ভাজা ভাজা হয়ে গেলে। এখন ভাজা হয়ে গেছে, আমার মনে পড়েছে আমি তো নুনই দিইনি, তো এই যে নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কি আলুটাও দিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা ভালো করে কি স্ম্যাশ করে তারপরে দিয়েছি। এখন ভালো করে ওই মশলাটার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো আলুটাতে ওই মশলাটা মেখে যায়। এখন নামিয়ে নিয়েছি আলুর পুরটা। সোনার জন্য একটা আলাদা এই যে একটুখানি রেখেছি, একটা করব, আর আমাদেরটা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর আটা মেখেছি একটুখানি, জোয়ান, নুন, চিনি সব কিছু দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। আর আমার সোনা দেখো বেলেনটা আমাকে দিচ্ছেই না, আমি বেলবো কী করে, দেখছো নিয়ে কীরকম করছে, বেলেনটা চাইছি নিয়ে পালিয়ে যাচ্ছে ওইদিকে, দুষ্টুটা। আমার সোনার দয়া হয়েছে, আমাকে বেলেনটা দিয়েছে, দিতে ফার্স্টে ওরটাই করছি, ওরটা আলুর পুর ভরে করে নিয়েছি। এবারে চলো বাকিগুলোও করে নিই। আর সব আলুর পরোটাগুলো কি সুন্দর ফুলেছে, আলুর পুরটাও যেরকম টেস্ট হয়েছে, পরোটাগুলোও ফুলেছে আর নরম হয়েছে খুব সুন্দর। এই যে হয়ে যেতে নিয়ে নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, মাকে তখন গরম গরম একটা দিয়েছিলাম, সোনাকে দিয়েছি, ও খায়নি, এই রুটিটা ওকে খাওয়াবো। আর দুজনের দুটো সস, মায়ের একটা আমার একটা। চলো এবারে গিয়ে খেয়ে নিই। পরোটাগুলো খেতে দারুণ লাগছিল, প্রচণ্ড নরম হয়েছে, আর আলুর পুরটাও খুব টেস্ট হয়েছে, টমেটো দেওয়া তো, আর সস দিয়ে খেতে আরোই ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পরে মায়ের আবার গাটা গরম হচ্ছিলো, জ্বর লাগছিল, তো মাকে ওই জন্য একটা প্যারাসিটামল দিয়ে দিচ্ছি, মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা ছাড়াই মায়ের জ্বরটা আর কি চলে আসছে। তো বাবা এলো দোকান থেকে, আর সোনার জন্য এই যে একটা থিন বিস্কুটের ওই প্যাকেট নিয়ে এসছে। ওবেলা বিকালে ছোট এনেছিলাম, ওই জন্য বাবা বলে বড়টা নে, একেবারে এনে দিল বড়টা। আর এই যে সোনার জন্য রং পেন্সিল এনেছে। বিকেলবেলা সেই বসে বসে আমার পুরনো যে সিঁদুরটা ওইটা নিয়ে হাতে পায়ে আঁকছিল, তো বাবা বলেছিল যে রাত্রেবেলা নিয়ে আসবো কালার পেন্সিল, যত ইচ্ছা কালার করবি। তো এবার আর চিন্তা নেই, হাতে পায়ে আঁকতে পারবে না, খাতাতেই আঁকতে পারবে। লেখো মা, লেখো, লেখো, লেখো। যা, সব কেটে দিল, আমি লিখেছি সব কেটে দিচ্ছে পাগলি। লেখো, লেখো, কোন কালারটা পছন্দ সেটা দিয়েই লেখো, যে কালারটা পছন্দ হয় সেটা দিয়েই লেখো। লেখো। ও পাগলি, পাগলি বুলি আমায়, পাগলি বুলি আমায়, পাগলি বুলি পুচুক পুচুক পুচুক। কালারগুলো বার করে দিয়েছি, আর বাবা ওকে একটা খাতা দিয়েছে, তো ওতেই এখন ওই কালারগুলো দিয়ে আঁকি বুকি কাটছে। আমি লিখে দিয়েছি, ওকে বলছি বলা, ওই গুলোকে সব কেটে দিচ্ছে, রঙগুলোকে সব হাতে করে জড়ো করছে। ও কতদিন রাখবে তার ঠিক নেই, সব ধরে ভেঙে দিলেই হয়ে গেল, রঙের 12টা বেজে যাবে। তো বাবা এখন খেতে গেছে, খেয়ে দিয়ে আসলে খেলা হবে আবার ওদের। তো এই যে বাবা খেয়ে দিয়ে খেলাধুলা করলো একটু ওর সাথে। এবারে মশারি খাটিয়েছে, শোয়ার সময় হয়েছে, ও দেখো ও থাকবে না মশারির ভেতর, নেমে যাচ্ছে। পাগলিকে ধরে চলো আমি ঘুম পাড়াই। ভিডিওটাও এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করে দিয়ে দেখা হবে আবার তোমাদের সাথে পরে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।